সিএম নামে একটা টিনেজার, সেও তার একটা ফেসবুকে ভুয়া স্ক্রিনশটের উপর ভিত্তি করে ওনাদের গভর্নমেন্টের পুলিশ তাকে অ্যারেস্ট করে। এখন পর্যন্ত সে হয়তো জেলে আছে। এটা নিয়েও কিন্তু ডিসেন্টের একটা ফ্যাক্ট চেক আছে, এখন পর্যন্ত রিপোর্ট আছে, আমি এই মাত্র দেখলাম। তো ফলে এইটা যে একটা সামষ্টিক রোগ হয়ে গেছে। এবং এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্লাট শেমিং। যারা এই নারীরা এই রাজনীতিতে এসেছে, সেটা ইররেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল পার্টিস, ইররেসপেক্টিভ অফ দেয়ার আইডিওলজিক্যাল বিলিফ, সেটা যে দলেরই হোক। কিছুদিন আগে ডেইলি স্টার এটা নিয়ে একটা চমৎকার রিপোর্ট করেছে, এর আগে ডেল্টাগ্রাম এটা নিয়ে কাজ করেছে, যে সেখানে মাহমুদা মিতু থেকে শুরু করে জামায়াতের মার্দিয়া মুমতাজ, মানে সবার বিএনপির আমাদের ছাত্রদলের নেত্রী ছিলেন মানসুরা আলম, মানে সবাই এ ধরনের সার্চেমের শিকার হচ্ছে। এবং এটা সব পক্ষই তাদেরকে করছে। তো ফলে এইটাকে যে আপনি ধরেন নির্দিষ্ট একটা ফ্রেমিং এ ফেলবেন, বা অমুক ছড়াই দিতেছে, অমুক বট অ্যাটাক দিতেছে, বট সব রাজনৈতিক দলের মধ্যে, বিশেষত ওনাদের দলের মধ্যেও কিন্তু বট ওনারা লালন করে, কিন্তু ওনারা স্বীকার করতে চায় না। এই হচ্ছে কথা। আর আরেকটা কথা যেটা আপনার চ্যানেলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কিন্তু আজকের বক্তব্যটা সাজিয়েছেন তথ্য অপতথ্যের চাপে রাজনীতি। আমি এই শিরোনামের সাথে দ্বিমত করি। এখানে শিরোনাম দেওয়া উচিত ছিল ব্যর্থতার চাপে প্রতিশ্রুতির রাজনীতি। মানে বিএনপি সরকারের যে প্রতিশ্রুতি 180 দিন উপলক্ষে, আমাদের সেই প্রতিশ্রুতির কতটুকু, মানে প্রত্যাশার কতটুকু পূরণ হলো, সফল হলো, সেটা নিয়ে বলা হয়েছিল। কেন বললাম, যেমন আপনি এখানে রাশেদ খানের বক্তব্য আনতে পারছেন। 180 দিনে যদি আপনার সরকারেরটা দেখতে হয়, তাহলে বিরোধী দলের পক্ষ অবশ্যই দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে কেন, কোথায় বায়াসটা দেখেন আপনি। এখানে যে স্ক্রিনটা প্লে করেছেন বা নিউজগুলো আপনি এখানে সাজিয়েছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাশেদ খানের বক্তব্য আছে, আমাদের নজরুল ইসলাম খান সাহেবের প্রবীণ নেতা, তারও বক্তব্য আছে। কিন্তু আমরা অ্যাজ বিরোধী দল এনসিপি যে আজকে সকাল 10-11টার দিকে একটা সংবাদ সম্মেলন করে আমরা আমাদের রিপোর্ট পাবলিশ করেছি। সরকার যেরকম একটা ইবুক পাবলিশ করেছে যে সরকারের 180 দিনের সফলতার যে কিস্তি, সেটা পাবলিশ করেছে, আমরা একইভাবে সরকারের 180 দিনের ব্যর্থতার যে খতিয়ান, সেটাও কিন্তু আমরা প্রকাশ করেছি। আপনার এই রিপোর্ট কিন্তু আসেনি। জোটবদ্ধভাবে সেটা করলে সেটা অবশ্যই আসবে। জোটবদ্ধ হতে ইস্যু নাই। সেটা আমি তো একজন বিরোধী দল, তাহলে আমি যখন বিরোধী দল, আমার জায়গা থেকে আমি যখন যেটা করা হয়েছে সেটা আমরা প্রচার করেছি। না, বিরোধী দলের আমি কি বিরোধী দল না? না, এনসিপি দল হিসেবে যেটা করেছে সেটা প্রচার হয়েছে কি হয়নি সেটা হেডলাইন দেখে তো আপনি বলতে পারবেন না। সেটা না, এই যে আপনি যখন এখানে বলছেন যে আমরা কোন জায়গাটাকে গুরুত্ব দেই, আপনি যখন বলছেন তথ্য অপতথ্যর চাপে রাজনীতি, মানে বিশেষত সরকারের এই 180 দিনকে কেন্দ্র করে এবং সেটা রাশেদ খানের একটা মন্তব্যকে কেন্দ্র করে, তাইলে এটার বিপরীত কে বলছে, বিপরীত কোন রাজনৈতিক দল বলছে, বিপরীত কোন রাজনৈতিক মতাদর্শ বলছে, সেটা তো তুলে নিয়ে আসা উচিত। আপনি বলবেন আরেকটা জিনিস, এইটো এখন আমাকে কিন্তু মানে সামনে নিয়ে আসতে হচ্ছে। আপা একটা তথ্য দিলেন যে গুমের ব্যাপারে, আমি কিন্তু বলছি যে একটা গুম হয়েছে, ঠিক আছে। হামিদুর রহমান আলা সাহেব একটা মিথ্যা তথ্য দিছে এবং সেটার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। 315 জনের কথা 512 জন বলেছে। আচ্ছা, ওকে, 512 জন। কিন্তু গুম যে হয় না তা তো না। এই সরকারের আমলে একটা গুম হয়েছে। মিরাজ শেখ নামক একজন জেলে, তাকে আমি তার ভুক্তভোগী পরিবারের সাথে সরাসরি আমি তার সাথে যোগাযোগ করেছি এবং তার লয়ার হচ্ছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন। এই মিরাজ শেখকে এপ্রিল মাসে মোস্ট প্রবাবলি কোস্টগার্ড তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার পরিবার এখন পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং তার পরিবার কিন্তু কোস্টগার্ডের দ্বারা হামলারও শিকার হয়েছে এবং মামলারও শিকার হয়েছে।